আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু আনসিন প্যাসেজ। যে আনসিন প্যাসেজ সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে। তিনি 1809 সাল থেকে 1865 সাল পর্যন্ত জন্ম এবং মৃত্যু সাল। দেখো ইতিপূর্বে কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পার্টে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। এছাড়াও কিন্তু প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে এবং প্রতি বছরই কিন্তু আমরা এসএসসি এবং এসএসসির সকল ধরনের সাজেশন কিন্তু দিয়ে থাকি। এরপরে দেখো যে আমরা প্রথমে আনসিন প্যাসেজ অর্থাৎ এখানে কিন্তু ৪ এবং ৫ নং প্রশ্নের কিন্তু অ্যান্সার করব। ৪ এবং ৫ নং প্রশ্ন কি থাকে? ৫ নং কিন্তু সামারি থাকে। দেখো সামারি লেখার জন্য কিন্তু একটা ভিডিও কিন্তু তোমরা ফার্স্ট কমেন্ট লিংকে পেয়ে যাবে। সেখান থেকে যেকোনো ধরনের সামারি কিন্তু লিখতে পারবে। অর্থাৎ শর্ট একটা প্যাসেজ লেখা আছে। অর্থাৎ শর্ট একটা সুন্দর করে আমরা প্যারা লিখে দিয়েছি। এইটার মাধ্যমে তোমরা এইচএসসি অথবা এইচএসসিতে যেকোনো ধরনের কিন্তু সামারি লিখতে পারবে। এই দেখো ৪ নাম্বার প্রশ্নে কি থাকে যে ইনফরমেশন ট্রান্সফার। বাংলাটি যদি জানতে পারো তাইলে কিন্তু অবশ্যই ইনফরমেশন ট্রান্সফারটি লিখতে পারবে। দেখো প্রথমে আমরা একটু বাংলা অর্থ করে দিব এবং জন্মসাল, মৃত্যুসাল, তার যে গুরুত্বপূর্ণ কাজ, যে বিখ্যাত কাজ সেগুলো কিন্তু আমরা একটু জানবো। মনোযোগ সহকারে একটু পড়লেই কিন্তু আমরা উত্তরগুলো কিন্তু দিতে পারবো। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। দেখো ভৌগোলিক স্থান হওয়ার কারণে এখানে কিন্তু দিবসে তাতে আর্টিকেলের নিয়মটা শিখলাম। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। হি ইজ রিনাউন্ড ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস ডেলিভারিড ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার। এখানে দেখো যে সিভিল ওয়ার মানে হচ্ছে যে গৃহযুদ্ধ অন নভেম্বর 19 অ্যান্ড এই দেখো 1863। অর্থাৎ যে তিনি তার যে বিখ্যাত যুদ্ধ, যে এই যে দেখো রিনান্ট মানে কিন্তু যে প্রখ্যাত বা বিখ্যাত যেটাই বলো না কেন, অবশ্যই কিন্তু ডেলিভারিড মানে হচ্ছে যে ডেলিভারিড শব্দের অর্থ হচ্ছে যে প্রদান করা, এবং আমেরিকান সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ। অর্থাৎ মোট কথা এর বাংলাটি হবে যে তিনি তার গেটিসবার্গ বক্তৃতার জন্য বিখ্যাত, যেটি তিনি 1863 সালে 19 নভেম্বর আমেরিকা গৃহযুদ্ধের সময় এটি ডেলিভারি অর্থাৎ প্রদান করেন। এরপরে দেখো যে লিঙ্কন ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 12, অর্থাৎ লিঙ্কন 12ই ফেব্রুয়ারি 1809 সালে ইন কেনটাকি ইউএসএ, আমেরিকা কেনটাকি ইউএসএ তিনি জন্মগ্রহণ করেন। হিজ প্যারেন্টস হেলিড ফ্রম ভার্জিনিয়া, তার পিতামাতা ছিল যে ভার্জিনিয়ার অধিবাসী। এরপরে দেখো যে ইন 1819 অর্থাৎ 1819 সালে হিজ মাদার পাস্ট অ্যাওয়ে, তার মা মৃত্যুবরণ করেন বা মারা যায়। এরপরে দেখো প্রম্পিটিং হিজ ফাদার টু মুভ দ্য ফ্যামিলি ইন্ডিয়ানা হোয়ার লিঙ্কন গ্রিউ আপ। এরপরে তার বাবা অর্থাৎ তার মায়ের মৃত্যুর পর তার বাবা ইন্ডিয়ানা রাজ্যে চলে যান এবং সেখানে লিঙ্কন বেড়ে ওঠে। এরপরে দেখো হি সার্ভ অ্যাজ এ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হক ওয়ার, এবং তিনি ছিলেন ব্ল্যাক হক যুদ্ধের একজন কিন্তু ক্যাপ্টেন। এরপরে দেখো 1860 he was nominated for the presidency and was elected the president of the USA 1861। 1860 সালে তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন পান। তারপর 1861 সালে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়। লিঙ্কন লিঙ্কন ফেমাসলি Lincoln famously used the Emancipation Proclamation, declare a ban slavery in America on January 1, 1863। 1863 সালে 1 জানুয়ারি লিঙ্কন দাসত্ব মোচন ঘোষণা জারি করেন এবং আমেরিকাতে দাস প্রথা নিষিদ্ধ করেন। এরপরে দেখো যে এখানে কিন্তু এই শব্দটার অর্থ কিন্তু হবে যে তিনি কি করেন, যে বন্ধন মুক্ত করে দেন। এরপরে দেখো প্রক্লিমেশন শব্দের অর্থ এটা কিন্তু যে ঘোষণা দেওয়া, তাহলে শব্দের অর্থগুলো তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু আরো সুবিধা হবে। ডিক্লেয়ারিং হচ্ছে জারি করা। হি ওয়াজ রি-ইলেক্টেড ইন 1864। 1864 সালে তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন হন। তারপরে ট্র্যাজিক্যালি মানে দুঃখজনকভাবে ওয়ান গুড ফ্রাইডে এপ্রিল 14, 1865। এরপর 1865 সালে 14 এপ্রিল গুড ফ্রাইডেতে তিনি ওয়াশিংটন ডিসির হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট ওয়ান ফোর্স দ্য থিয়েটার ইন ওয়াশিংটন ডিসি। অর্থাৎ 14 এপ্রিল গুড ফ্রাইডেতে তিনি ওয়াশিংটন ডিসির থিয়েটারে গুপ্ত হত্যার শিকার হন। এইভাবে যদি একটু বাংলাটা পড়ে রাখো, পড়ে রাখার পরে এই যে সমস্ত সালগুলা, তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, কোন তারিখে, এই বিষয়গুলো তার বিখ্যাত কাজ, তিনি কোথায় রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিলেন, সমস্ত বিষয়গুলো যদি একটু মনে রাখতে পারো তাইলে অবশ্যই ইনফরমেশন ট্রান্সফার কিন্তু সুন্দরভাবে কিন্তু লিখতে পারবে। এরপরে দেখো আমরা 4 নং প্রশ্নের একটু অ্যান্সার করাবো। অ্যান্সারটা কিন্তু একই
একেবারে ইজি। যারা বাংলা মনে রাখতে পারবে অর্থসহ তারাই কিন্তু একেবারে সহজেই আনসার করতে পারবে। এখানে দেখো ৪ নাম্বার প্রশ্ন কিন্তু আমরা এটাতে ২ টা উত্তর করাবো। ২ টা উত্তর করার কারণ হচ্ছে এটা কিন্তু সিলেট বোর্ড ২৫ সালে আসছিল এবং দেখো কুমিল্লা বোর্ড ২০ সালে, যশোর বোর্ড ২৩ সালে ২ টা প্রশ্ন আসছিল। দেখো প্যাসেজ যদি তোমার কমন পড়ে তাইলে কিন্তু দেখো যে ইনফরমেশন ট্রান্সফার কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। এক বোর্ডে কিন্তু একরকম আসছিল। এরপরে দেখো যে তোমরা অবশ্যই যে ১ম এ কি মনে রাখবে যে নেম অফ ইভেন্টস, যে ঘটনাগুলোর উল্লেখ করতে হবে এখানে, প্লেস স্থানগুলো উল্লেখ করতে হবে, ইয়ার অথবা টাইম। এরপরে দেখো নেম অথবা ইভেন্টস, প্লেস, টাইম একটাতে কিন্তু এক রকম ঘটনা থাকে, এটা একরকম। দেখো যে তোমরা পরপর কয়েকটি ভিডিও দেখলে এমনি কিন্তু এগুলোর উত্তর বুঝতে পারবে। এখন দেখো ১ম এ এবং ফিল ইন দ্য গ্যাপ ১ নাম্বার এখানে প্লেস হবে। তারপরে দেখো বর্ন, কিছু ইঙ্গিত দেওয়া আছে। বর্ন জন্মগ্রহণ করে ফেব্রুয়ারি 12, 1800। যে প্লেস কোথায় জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু এটার উত্তর কিন্তু আমরা দেখো ১ নাম্বারে কিন্তু এর অ্যান্সার কি হবে? অবশ্যই যে কেনটুকি ইউএসএ, কেনটুকি ইউএসএ। আমরা কিন্তু প্যাসেজটা পুরো পড়েছি এবং কিন্তু এটা জেনেছি। দেখো প্যাসেজের কোথায় উত্তরটা রয়েছে। দেখো এখানে কিন্তু 1809 সালে এই যে কেনটুকি ইউএসএ পড়েছিলাম, তাহলে কিন্তু প্যাসেজের মধ্যে থেকে কিন্তু আমরা উত্তরটা করে নিলাম। এরপরে দেখো দ্বিতীয় ফিল ইন দ্য গ্যাপ। দেখো দ্বিতীয় ফিল ইন দ্য গ্যাপ, এখানে কিন্তু নেমস অফ ইভেন্ট, ঘটনাটির নাম উল্লেখ করতে হবে এবং দেওয়া আছে এই ঘটনাটি কি কোথায় ঘটেছিল, যে গেটিসবার্গ, নভেম্বর 19 দেখো 1863 সালে 19 নভেম্বর গেটিসবার্গে তিনি কি করেছিলেন। তিনি কিন্তু অবশ্যই তার সবচেয়ে বিখ্যাত ডায়লগ ডেলিভারি দিয়েছিলেন, সেটি কিন্তু এখানে লিখতে হবে। ২ নম্বরের অ্যান্সার কি লেখা যায়? দেখো ২ নাম্বার ফিল ইন দ্য গ্যাপে কিন্তু ডেলিভারি দ্য স্পিচ। আচ্ছা স্পিচ বানানটি দেখো আমি একটু এই পাশে একটু লিখে দিচ্ছি। স্পিচ, এসপি ডাবল ইসিএইচ, স্পিচ। যে স্পিচ কিন্তু এইভাবে যে ডেলিভারি দ্য স্পিচ, তিনি গেটিসবার্গে ১৯ নভেম্বর ১৮৬৩ সালে তার বিখ্যাত যে ভাষণটি তিনি কিন্তু দিয়েছিলেন। এরপর দেখো ৩ নম্বর ফিল ইন দ্য গ্যাপ কোথায় রয়েছে, এখানে যাও। তাহলে আগে কিভাবে আমরা এটা লিখবো, যে ডিক্লারিং ব্যান অন স্লেভারি দ্য ইউএসএ, তিনি যে দাসপ্রথা বাতিল করে দিয়েছিলেন আমেরিকার। আর সেটা হচ্ছে এখানে কি টাইম বা ইয়ার, যে এটি কত সালে ঘটেছিল। দেখো এটি কত সালে ঘটনাটি ঘটেছিল, এটা কিন্তু যে তার এই যে এখান থেকে উত্তর, যে তিনি তার বিখ্যাত যে ডায়লগটি ডেলিভারি করেছিলেন সেটা কত 1863 সালে। 1863 সালে তিনি দাসপ্রথা কিন্তু বাতিল করে দিয়েছিলেন। আচ্ছা এরপরে দেখো যে ৪ নম্বর ফিল ইন দ্য গ্যাপে কি হবে, বিকাম দ্য প্রেসিডেন্ট, তিনি বিকাম মানে আবার তিনি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিলেন 1861 সালে। এরপরে দেখো যে বিকাম দ্য প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিলেন কোথায়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটা কিন্তু দ্য ইউএসএ, যে যুক্তরাষ্ট্রে 1861 সালে। তাহলে কিন্তু ৪ নাম্বার অ্যান্সার। দেখো সমস্ত অ্যান্সার কিন্তু আমার প্যাসেজের মধ্যে যে বিষয়গুলো পড়ে আসছে সেখানেই কিন্তু আছে। দেখো অ্যাসিস্ট্যান্ট, যে অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ কিন্তু গুপ্ত হত্যা, গুপ্ত হত্যার দ্বারা তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এখানে কিন্তু সেটা লিখতে হবে এএসএস, এইভাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট, অথবা তোমরা সরাসরি একটু সুন্দর করে একটু বড় করে লিখে দেবে যে লিঙ্কন ওয়াজ, যে এটার নামটা লিখে দেবে যে লিঙ্কন ওয়াজ অ্যাসিস্ট্যান্ট, গুপ্ত হত্যার দ্বারা যে ওয়াশিংটন ডিসিতে 14 এপ্রিল 1865 খ্রিস্টাব্দে তিনি মারা যান, গুপ্ত হত্যার দ্বারা শিকার হন। এই হলো ৪ নাম্বারের অ্যান্সার। আচ্ছা এরপর দেখো আমরা ২০ এবং কুমিল্লা ২০ এবং যশোর বোর্ডে যে প্রশ্নটা আসছিল সেটাও আমরা একটু দেখে নেব। এরপরে দেখো যে বন, এখানে দ্বিতীয়ত কিন্তু দেখো প্রথম ব্রন সে কোথায় জন্মগ্রহণ করেছিল, এখানে কিন্তু প্লেস দিতে হবে। তাহলে ১ নম্বরের অ্যান্সার দেখো ব্রন সে জন্মগ্রহণ করেছিল কোথায়, ১ নম্বর প্লেসের নাম দিতে হবে। তাহলে কিন্তু এখানে আমরা বলতে পারি কেনটাকি ইউএসএ, কেনটাকি আমেরিকা শহরে সে জন্মগ্রহণ করেছিল। ২ নাম্বার দেখো প্রথমে কি নেম অফ ইভেন্টস লিখতে হবে, ইভেন্টস। এরপরে কত সালে, সেটা নভেম্বর ১৯, ১৮৬৩ সালে ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল, ডেলিভারিড গেটিসবার্গ অ্যাড্রেস। দেখো এই যে এখানে কিন্তু নাই, যে এই ২ নাম্বারেরটা এখানে একটু অ্যাড্রেস চলে গেছে, সুন্দর করে তোমরা একটু প্যাসেজ দেখে লিখে দেবে। এরপরে দেখো যে বিকাম দ্য প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ইউএসএ আমেরিকায় কত সালে, 1861 সালে। এইভাবে কিন্তু উত্তরটা কিন্তু পূরণ করে দিবে তোমরা। এরপরে দেখো সালবারি, যে দাসপ্রথা নিষিদ্ধ করে দিয়েছিলেন কোন জায়গায়, সেটা আমেরিকাতে জানুয়ারি 1 জানুয়ারি 1863 সালে। এই উত্তরটা লিখে দেবে। ডায়েট, সে মৃত্যুবরণ করেছিল কিভাবে, সেই ঘটনাটি প্লেস চেয়েছে। প্লেস হচ্ছে তোমার 4
ফোর্স থিয়েটার ওয়াশিংটন ডিসি, অর্থাৎ একটি ফোর্ট থিয়েটারের গুপ্ত হত্যার তিনি শিকার হন। এই যে এইখানে এই আনসারটা পুরো করে দিয়েছে শুধুমাত্র এইটুকুর মধ্যে। যে আশা করি তোমরা এখন যে জন আব্রাহামান লিঙ্কন সম্পর্কে যদি কোনো প্যাসেজ আসে, কোনো ফিল ইন দ্য গ্যাপ দেয়, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার দেয়, আশা করি তোমরা লিখতে পারবে। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।